রাজনীতির ময়দানে কখনো কখনো লড়াইটা আর শুধু ভোটের অঙ্কে আটকে থাকে না। শব্দ হয়ে ওঠে অস্ত্র, কটাক্ষ হয়ে ওঠে আক্রমণের নিশানা, আর এক নেতার মন্তব্যেই তৈরি হয় নতুন রাজনৈতিক বিতর্ক। এবার তেমনই বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। বিজেপিকে নিশানা করে তার দাবি, বিজেপি বুঝে গেছে ককরোচ পার্টির হাতেই শেষ হয়ে যাবে তারা। আর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবে শুরু হয়েছে নানা রকম জল্পনা। এই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি ঠিক কি বলেছেন আগে শোনাই আপনাদের। পরে বলছেন স্বাধীনতার পর এই প্রথম বন্দে মাতরম বাজলো দিল্লিতে। কোথায়? দিল্লিতে কেন একদিন বাজাননি কেন? 2014 থেকে তো উনি রয়েছেন, একদিন করেননি কেন? উনিই তো সব। তাহলে ওনার ব্যর্থতা সেটা। এনজিও যেটা বলে ককরোচ পার্টি বিজেপি বলছে ককরোচ পার্টি ব্যান করা উচিত। বিজেপি বুঝে গেছে যে এই ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে। জেনজি প্রসঙ্গে কল্যাণ বলেন, কালো মেঘের মধ্যে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। দিল্লির বুকে জেনজিরা যা করে দেখিয়ে দিয়েছে তা আমরাও করতে পারিনি। আসুন শোনাই কল্যাণ ব্যানার্জির বক্তব্য। অত্যন্ত কালো মেঘের মধ্যে ভারতবর্ষে একটা কালো মেঘ চলছে এবং সবাই আমরা সেটা জায়গাটা বুঝতে পারছি। সেই কালো মেঘের মধ্যে আমি একটা আশার আলো দেখছি। সেই আশার আলোটা হচ্ছে আমাদের জেনজি। আমাদের জেনজি দিল্লির বুকে এবং সারা ভারতবর্ষের বুকে জেনজিরা যা করে দেখিয়ে দিয়েছে, আমাদের যা করতে পারে তাই তারা আগামী তরুণ প্রজন্ম, আজকের দিনের জেনজিরা, আজকের দিনের স্টুডেন্টরা, তারাই ভারতবর্ষের আসল ভবিষ্যৎ। কারণ তারা লড়াই করছে দলমত নির্বিশেষে সরকারের বিরুদ্ধে, যে সরকারকে বলছে তুমি কি ভুল করছো সেই কথাই বলছে। জেনজিদের আমি ছিলাম, আমি গেছি ওদের এবং আমি আজ বলে যাচ্ছি এই জেনজিরাই কিন্তু ভবিষ্যৎ। আমরা কিন্তু আস্তে আস্তে অতীত হয়ে যাব। এই জেনজিরাই কিন্তু আগামী দিনের ভারতবর্ষ। তারা ঠিক করে চলুন, ঠিক জায়গায় থাকুন, তাদের প্রতি সেই আশীর্বাদ তারা রাখবে, তারা ঠিক করছে। পুলিশ দিয়ে কখনো মানুষকে শাসন করা যায় না। পুলিশ দিয়ে মানুষের স্বাধীনতা হরণ করার যারা চেষ্টা করেছে তারা সবাইকে চলে যেতে হয়েছে। পুলিশি রাজ ব্রিটিশ আমলে ছিল, আজকে যদি আবার পুলিশের রাজ নিয়ে আসেন তাহলে সেই ব্রিটিশদের যুগেই আপনি আবার যাদের সঙ্গে এক সময় আপনি হাতে হাত মিলিয়ে বিএনপির আপনারা শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বক্তব্যে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ উঠে আসে। রচনা ব্যানার্জি প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তো কটাক্ষ করেন, এরা তো সুযোগ সন্ধানী ভদ্র মহিলা। তার দাবি, এরা রাজনীতিতে পচে গিয়েছেন এবং মানুষের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার বক্তব্যে উঠে আসে 20 জন এবং 60 জনের প্রসঙ্গ। কল্যাণের দাবি, মানুষের মধ্যে তাদের নিয়ে যথেষ্ট ক্ষোভ আর ঘৃণা রয়েছে। আসুন শোনাই এ প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জির বক্তব্য। রচনা বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূলেই থাকতেন, কিন্তু এখন চাইছেন আপনারা এইসব লোকের মহিলাদের দাম করেন কেন বলুন তো? এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এদের সঙ্গে পড়ে থাকেন কেন? আপনারাও বলি, এদের বাইট নেওয়ার জন্য আপনারাও দূর। কিন্তু এখানেই তো থামেননি কল্যাণ ব্যানার্জি। রাজ্যের এক বিধায়ক তথা মন্ত্রীর মন্তব্য নিয়েও সরব হয়েছেন তিনি। কল্যাণের অভিযোগ, সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে মেঘের থেকে বার করে নিয়ে এসে দেখিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে।
তার মতে এই ধরনের মন্তব্য আসলে সরাসরি হুমকি দেওয়ার সামিল। একই সঙ্গে তিনি বলেন, ওই বিধায়ককে তিনি ব্যক্তিগতভাবে ভদ্রলোক হিসাবেই জানেন। তাহলে হঠাৎ করে একজন বিধায়ক কেন এই ধরনের ডেভিয়েশন করলেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কল্যাণের কথায় রাজ্যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। তার অভিযোগ চলছে পুলিশি রাজ, সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী সকলকেই নাকি ভয় দেখানো হচ্ছে। আর আরও দাবি যে একজন ছেলেকে ধরে এনে 24 ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ বাড়ছে তার বক্তব্যে সেই ছবিটাই তুলে ধরতে চেয়েছেন তৃণমূলের সাংসদ। আসুন শোনাবো কল্যাণ ব্যানার্জির বক্তব্য। মন্ত্রী বলছে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মেঘের থেকে বার করে নিয়ে এসে আমরা বার দেখে থাকি। থ্রেট করা হচ্ছে, নিশ্চয়ই থ্রেট করা হচ্ছে। আমি খুব ভদ্রলোক বলে ওকে জানি, তো হঠাৎ করে এরকম ডিভিয়েশন হলো কেন আমি জানি না। ওদের অনেক বিধায়ক ভদ্রলোক নয়, কিন্তু এই বিধায়ক ভদ্রলোক, কিন্তু তা সত্ত্বেও কেন এরকম ডিভিয়েশন হলো আমি বুঝতে পারছি। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশি রাজ চলছে, বই সবাইকে থ্রেট করা হচ্ছে। এক একটা ছেলেকে ধরে নিয়ে এসে যে 24 ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এরপরে বিতর্ক আরও উস্কে দেন অনন্ত মহারাজ প্রসঙ্গে মন্তব্য করে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে হলে মুখ্যমন্ত্রীকে অনন্ত মহারাজকে গ্রেপ্তার করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তার দাবি এই সমস্ত লোক দেখানো। তার অভিযোগ মুখ্যমন্ত্রীর সেই সাহস নেই, কারণ এমন পদক্ষেপ করলে তো তার চাকরি চলে যেতে পারে। আসলে শোনাই কল্যাণ ব্যানার্জির বক্তব্য। অ্যারেস্ট করলো না কেন? যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি সম্মান জানাতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে অ্যারেস্ট করলেন না। এটাকে একটা শুধু লোক দেখানো, লোক দেখানো। সাহস নেই, ওর চাকরি চলে যাবে মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম গাওয়া নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। তার প্রশ্ন, 2014 সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকার পর এতদিন পরে কেন বন্দে মাতরম বাজানো হয়নি, বা এতদিন পরে থাকার পর এতদিন কেন বন্দে মাতরম বাজানো হয়নি সেই প্রশ্নটাও তুলেছেন। যদি এখন তা করা হয়ে থাকে তাহলে এতদিনের ব্যর্থতার দায় কার, সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে বলা যায় কল্যাণ ব্যানার্জির মন্তব্যে এখন উঠে এসেছে বিজেপি, রচনা ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী বিধায়ক, অনন্ত মহারাজ থেকে প্রধানমন্ত্রী, একাধিক রাজনৈতিক প্রসঙ্গ। আর তার ককরোচ পার্টি মন্তব্য যেন সেই বিস্ফোরক মন্তব্যের কেন্দ্রে থাকা সব থেকে ধারালো রাজনৈতিক তীর। এখন দেখার এই কটাক্ষের জবাবে পাল্টা আক্রমণের ভাষা ঠিক কতটা তীব্র হয়। আসুন আরও একবার আপনাদেরকে শোনাই ককরোচ জনতা পার্টিকে নিয়ে ঠিক কি বলেছেন কল্যাণ ব্যানার্জি সেই বক্তব্য। উত্তোলনের পরে বলছেন স্বাধীনতার পর এই প্রথম বন্দে মাতরম বাজলো দিল্লিতে। কোথায়? দিল্লিতে কেন একদিন বাজাননি কেন? 2014 থেকে তো উনি রয়েছেন, একদিন করেননি কেন? উনিই তো সব, তাহলে ওনার ব্যর্থতা সেটা। এনসিপি যেটা বলে ককরোচ পার্টি বিজেপি বলছে ককরোচ পার্টি ব্যান করা উচিত। বিজেপি বুঝে গেছে যে এই ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।